দোস্ত, তোমার বাপের ক্ষমতায় তুমি সুস্থ না, তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো আর কি। তুমি চিনা দরকার ছিল যাকে, তাকেই শুধু চিনলা না। যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনল, বন্ধুকে খুব চিনল, মোবাইলটাকে খুব চিনল, পরের নারীকে খুব চিনল, বানানেওয়ালাকে মোটেই চিনলাম, বানানেওয়ালাকে মোটেই চিনলাম। আহ, জীবনের কি অর্থ আছে বাপ, যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও কদুর সাইয়া সাইয়াও পড়তে পারে না। হ্যাঁ, এটা মানুষের বাচ্চা কেমনে আমি তো বুঝি না। মুসলমানের বাচ্চা তো পড়ে, মানুষের সাও হইবে কেন? আরে বেটা, মুসলমানের বাচ্চা তো পরের কথা, বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা? একটা সেজদা যার কপালে নাই বেটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাইলে জানোয়ার বলছে কাকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষের বাচ্চা হবে কেমনে সে? মায়ের পবিত্র দুধের কি মূল্য দিল এই নাফরমান? মুসলমান বাবার এই কষ্ট করে তিল তিল করে বড় করলো, তার কি আজকে সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ, তারা তোমারে বড় করছিল বেটা? ওই ছেলেরা যারা সেজদা দিলা না, তুই সিনেমার নর্তকীর সন্তান? এই বেটা বল বেটা, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুই নাফরমানের সন্তান। তোমার বাবা তো মুসলমান, তোমার মা তো পবিত্র মা, 2টা বছর তোমার বুকের দুধ খাওয়াইছে। কেমনে ভুলে গেলা মাকে? কেমনে ভুলে গেলা আল্লাহকে? বলো মিয়া, আমি দাঁড় করাই বেনামাজি, আমি দাঁড় করাই, এখন দাঁড় করাই আমি। অসভ্য দেখলেই তো চিনা যায় বেটা। বেনামাজি, বেশরম, বেহায়া, এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা যায়। চেহারার মধ্যে কোনো রস কস, মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নাই, শুধু নিজেকে নিয়ে। নিজের চুল নিজে ফিরায়, নিজের চুল নিজে ফিরায়, নিজের ফ্যান্ড নিজে ফিন্দে, নিজের পেশাব নিজে করে, নিজের জিডা মনে করে। এটা সম্পূর্ণ পাগলের আচরণ। এটা পাগল নিজেরটা নিজে করে, সে কিছু বুঝে না। এটা প্রতিবন্ধী বেটা। এই জন্য ছেলেরা বাপ বদলানো দরকার, বদলানো দরকার। ভেবে দেখো নিজেকে নিয়ে দেখো। তোমরা যারা পেশাব করে পানি নাও না, আমি প্রত্যেক দিন বলি, কড়া কথা আমার, প্রস্রাব করে যারা পানি নাও না, রাস্তার কুত্তারে দেখো তোমরা, দেখবা কুত্তা তোমারে দেখে হাসি দিবে, বলবে ওকে তুই আর আমি বরাবর। ঠিক আছে দোস্ত, একটা সেলফি উঠা, এক লগে একটা ছবি উঠা, ছবি উঠাইয়া দে, ফেসবুকে দে, দেশবাসীকে জিজ্ঞাসা করো, দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের 2 জানোয়ারকে কেমন লাগছে। দেশবাসী জানাবে হ্যাঁ 2 জন জানোয়ারকে একই মনে হচ্ছে। হাইসা উড়াই দিও না। বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয় দাও। মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি নেয় না? এত বড় জঙ্গলি কেমনে হয় মিয়া? ছি 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 বেটা। সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের ফোঁটা লইয়া হাঁটে কেমনে? যে স্বাভাবিক মানুষ, যে সুস্থ মানুষ, যার বোধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে, দেখি পাগল, পাগলের না কোনো হুঁশ থাকে না, এটাকে তারসিরা কোনো পাগল যে মাতাল, সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই, তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই, কোনো বাস বিচার নাই। তুমি সুস্থ না, তুমি স্বাভাবিক, তুমি মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান। ছেলেরা বুঝতে শেখো বাপ, বুঝতে শেখো। আজ শক্ত করে বলার কেউ নাই, আজ তোমার বিবেক নাড়াইবার কেউ নাই। শয়তান আর মোবাইল আর ছবি, নারীর নাচ আর অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারাটা কি ভীষণ কালো হয়েছে। দেখো বন্ধু, তুমি নামাজি মানুষগুলারও দাঁড় করাও, বেনামাজি তোমরাই একজন আরেকজন দেখো, আর তোমরাই নামাজি। এখানে যে কয়জন নামাজি মানুষ তারা আলাদা দাঁড়াক,
তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা আলাদা দাঁড়াও, দেখো চেহারা দেখে, এক্ষণ দেখো।